ইফাতে ফকিরপুর গ্রাম সাল ফকিরপুরে আমরা উপস্থিত হতে পেরেছি বলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম আকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন ওয়াদিশের সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমরা হলাম মুসলমান, কিন্তু মুসলমান নবীওয়ালা মুসলমান। নবী পাককে তো দেখিনি, তো আলে পাকওয়ালা মুসলমান। আলে পাক থেকে তাদেরকেও তো দেখিনি, তাহলে আলে পাকওয়ালা হলাম কেমন করে? বাবারা, এই বিষয়টা বলবো। আর আপনি আমি যখন নামাজ আদায় করি, নামাজ পড়তে গিয়ে আমরা বলি না, যখন তাশহুদে বৈঠকে আমরা বসি তখন বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা। সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আল্লাহ যে নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি বললেন, আল্লাহ তো দেখেন। কেউ দেখেছেন? তাহলে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন নামাজে গিয়ে। ভালো করে খেয়াল করবেন পয়েন্ট। আপনি আল্লাহ দেখেননি, আমি দেখি নাই, কিন্তু আমরা প্রত্যেকেই নামাজে গিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি কি বলি না? না দেখে আল্লাহকে সাক্ষী দিচ্ছি, না দেখে নবীকে সাক্ষী দিচ্ছি। তাহলে সাক্ষী দেওয়াটা শরীয়তের ফয়সালায় কি বলে? মিথ্যা সাক্ষী দেওয়া কি জায়েজ আছে? মিথ্যা সাক্ষী না দেখে আমরা নামাজে বসি বলছি আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত আরো সাক্ষী দেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল ও বান্দা। এই সাক্ষী আমাদের সত্য হবে কেমন করে? এই সাক্ষীটা সত্য হতে গেলে তার পিছনে উপযুক্ত দলিল লাগবে, আর এই দলিলটাই যে কি এটাই আজ বোঝানো হবে। কথা বুঝতে পেরেছেন? এটাই আজকে পরিষ্কার করা হবে যে আমরা সাক্ষী দেই নামাজে গিয়ে, কারণ মিথ্যা সাক্ষী দেওয়া জায়েজ নাই। তাহলে আমার এই সাক্ষীটা যে সঠিক হবে, এ সঠিক হতে গেলে তাহলে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন যে আমি সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ সাক্ষী মিথ্যা হবে যদি কিনা সে না দেখে সাক্ষী দেয়। চলুন চলুন শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন
কলেমা নিয়ে গেলেন নবীজি আছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে মদিনায় আসিয়া নবীজি মদিনায় দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন মানবের হৃদয়ে মাঝে নূরের বাতি জ্বালাইলেন। কোথায় জ্বালিয়েছেন? হৃদয়ে, ওপরে না ভিতরে। কল দিনের কলেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মদ নবী কমলি মোহাব্বতে নবী কমলি। কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। সেই দিনেতে নবীজি হবেন সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা। নবী কমলি লা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা খুব খেয়াল করবেন, এ রাত বরকতে ভরা রাত, রহমতে ভরা রাত, যাকে বলা হয় শবে মিআরাজ। মিআরাজ মিআরাজ মানে ঊর্ধ্বগমন, ঊর্ধ্বগমন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। যাক বাবা, রব্বে করিম সূরা আল কাহফে 17 নম্বর আয়াতে একটি জায়গায় রব্বে করিম বলছেন, কি বললেন খেয়াল করুন। রব্বে করিম বলেছেন, আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি
তারা পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি হয়তো বলেন হুজুর আপনি আপনার মতো বলছেন না অন্য কোন। আমি এখন মানে করছি তাফসিরে দুররে মানসুর, 9 খানা তাফসিরের মধ্যে আছে। তাফসিরে উসমানী আছে, তাফসিরে ইবনে আব্বাস আছে, তাফসিরে জালালাইন আছে, তাফসিরে মাদারিজুত তানজিল আছে, তাফসিরে ইবনে কাসির। বাবাজি আমার এই রূপ ভাবে আমি 9 খানা তাফসিরের মধ্যে ডাউনলোড করা আছে। তাফসিরে মাজহারি আছে, তাফসিরে বাগাবী আছে। আমি তো কোন মৌলবীকে দলিল ভাবি না, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন পীর ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো 4 খানা। ফার্স্ট কোরআন, 2 সুন্নাহ, 3 ইজমা, 4 কিয়াস। যদি দলিলের উপরে থাকে তাহলে গ্রহণ করব, দলিলের বাইরে যদি যায় ওই কথা আমরা বর্জন করব, গ্রহণ করব। কথা ঠিক না বেহুল? আসুন কি বলছে দেখুন। আয়াতটি হলো এই, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই মুরশিদ শব্দ আরবি, ফারসি শব্দ পীর। আবার এই শব্দগুলোকে রব্বে কারীম কখনো আউলিয়া বলেছেন, কখনো সালেহীন বলেছেন, কখনো রব্বে কারীম মুর্শিদ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে নিতে হবে এটা আমি আমিনউদ্দিনের মানে নয়, আর আমি আমিনউদ্দিন ওই ওয়াজ করি নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদে ওয়াজ করেছেন, পৃথিবীর ইমামগণেরা সেটাকে মানে করে ব্যাখ্যা করে আমাদের কাছে উত্থাপন করেছেন। আমরা তাদেরকে অনুসরণ করি, যার কারণে তাদের কথা আমরা গ্রহণ করি। আরো বলি এর মধ্যে তাফসিরে কানজুল ঈমানও আছে। কথা বুঝেছেন? সব ডাউনলোড করা আছে। এক এক করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। অন্তত এখন যেটা বার করেছিলাম তাফসিরে দুররে মানসুর, অন্তত ওইটা দেখি। আর সব থেকে বড় যার আখ্যায়িত দেওয়া, যার নাম উপাধি যার দেওয়া হয়েছে রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার তাফসীরটার নাম হলো তাফসিরে ইবনে আব্বাস। অন্তত এই দুটো থেকে আপনাদেরকে দেখাই, এরপরে ওয়াজ করি নাকি বলে। তা প্রথম নাম্বার আমি দেখাচ্ছি, जिसे अल्लाह हिदायत दे, जाके अल्लाह हिदायत दान करें, सो वही हिदायत पाने वाला है, वही हिदायत पे जाए। और जिसको वो गुमराह करे, जादेर के अल्लाह पथभ्रष्ट करबे, तो उसे मुखातिब, तो उसके लिए कोई मददगार राह बताने वाला ना पाएगा। আল্লাহ যাকে পথ দেখানোর, পথ প্রদর্শক করার চিন্তা ভাবনা করেন, হেদায়াত দেবেন মনে করেন, তাদের জন্য একজন রাহা বাতানেওয়ালা আল্লাহ পাক মিলিয়ে দেন। আর যাদেরকে পথভ্রষ্ট করবেন মনে করেন, আল্লাহ তাদেরকে একজন পথ বাতানেওয়ালা পথ আল্লাহ দেখান না। কথা বুঝেছেন? এবার আসুন কোরআন মাজিদের প্রথম পারা, সূরা আল বাকারাতে রব্বে কারীম সুন্দর করে বলছেন, কেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, अल्लाह पाक तादेर कल्बे की दिएছেন मोहर, खुदा ने उनके दिलों और कानों पर मोहर लगा रखी है। अल्लाह ताला तादेर काने और दिले मोहर मारे दिएছেন और उनकी आंखों पर पर्दा और तादेर चोखे अल्लाह पर्दा दिएছেন और उनके लिए बड़ा अजाब है।
কিসে আয়াত? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এরা ভালো কথা শুনো সুন্দর দেখেও দেখবে না। কেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, जो लोग काफिर हैं उन्हें तुम नसीहत करो या ना करो, যারা কাফের তাদেরকে তুমি উপদেশ দাও या নাই বাদাও, उनके लिए बराबर है, তাদের জন্য উভয়টাই একই রকম। वो ईमान नहीं लाने के আর ওরা ঈমান আনবে না। ওরা ঈমান আরবিতে বলা হয়, আমরা জানি এর বাংলা অর্থ বিশ্বাস। যতই বলেন ওরা বিশ্বাস আনবে কেন? আল্লাহ ওদের অন্তরে মোহর মেরেছেন, কানে চোখে পর্দা দিয়ে দিয়েছেন, শুনেও শোনে না, দেখেও দেখে না, এরাই তো পথভ্রষ্ট। রব্বে করিম কোরআন মাজিদে কথা বললেন, এর মানে আমরা দেখলাম তাফসীরে দুররে মানসুর। এবার একই আয়াতের মানে তাফসীর ইবনে আব্বাস থেকে দেখব, তারপরই আমি বলবো ওই রাহা বাতানে ওয়ালা কারা। নাকি বলেন? আমার কথা কি বুঝতেছেন? কার উপরে যাবে, কার বাপের উপরে, কার দুলা ভাইয়ের উপরে, কোন নেতার উপরে গেল আমার দেখার দরকার নেই। কারণ এই স্টেজটা নবিয়ানা স্টেজ, যেটা আমি আমার কথা বলার জন্য আসিনি। কোরআন ও হাদিস, ইজমা কিয়াসের কথা, আল্লাহ আল্লাহর রাসূল কথা, আলে পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, ইমামিন ওয়ালিনদের কথা বলতে এসেছি। কথা বুঝতে পেরেছেন? জি। একই আয়াতের মানে একটুখানি দেখাই, একটু ধৈর্য ধরেন। রাগ হচ্ছে নাকি ওয়াজ করছি না বলে? এও তো বক্তব্য নাকি? দলিল সম্মত বক্তব্য। খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ পাক বলে, তাফসীরে ইবনে আব্বাসের মানে হচ্ছে, খেয়াল করুন, जिसको खुदा हिदायत दे, যাকে আল্লাহ হিদায়াত দিবেন মনে করেন, वो हिदायत याब है, से पथ हिदायत प्राप्त হয়। और जिसको गुमराह कर दे, আর যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করবেন মনে করেন, গুমরাহ করবেন মনে করেন, তো तुम उसके लिए कोई दोस्त, তোমরা তাদের জন্য কোন বন্ধু রাহা বাতানে वाला না পাওগে। একই রকম যতটা তাফসীর আছে আপনি খুলে দেখুন, যদি না মিলে তাহলে আপনি মানবেন কেন? আর যদি মেলে তাহলে আমি বলবো আসুন একই প্ল্যাটফর্মে বসে আমরা এক আল্লাহর কথা বলি, এক রাসূলের পথে চলি। কারণ আল্লাহ পাক তার নিজের আর রাসূলের কথা হুকুম মানতে আল্লাহ নিজে বলেছেন। আপনি হয়তো বলেন আল্লাহর কথা মানবো, নবীর কথা মানতে হবে। জি হ্যাঁ, সেটাও কোরআন থেকে। কোরআন মাজিদ সূরা হুজরাত, কত কোন সূরা বললাম? সূরা হুজরাত আয়াত নাম্বার 14। আল্লাহ পাক নিজে বলছেন আমারও কথা মানো, আমার বন্ধুর কথা মানো। জোরে বলুন। আপনি বলবেন কেন মানবো না? তাহলে আমরা কোরআন দেখব, খুব ভালো করে বোঝেন। কোরআন শরীফে সূরা আছে 114টি। কটা? সেই সূরাগুলোর মধ্যে 49 নাম্বার সূরাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আয়াত নাম্বার 14। আয়াত নাম্বার, আপনি না পেলে আমাকে ধরেন, আর যদি পান আপনি মনে করেন দেখব, স্বাগতম, আপনি আসুন। রাগারাগি কাফের বলে নয়, আল্লাহর নবীর উম্মত ভেবে আপনাকে বোঝাবো। কারণ আমাদের মুর্শিদেরা এটা শিখায়নি যে
ক্ষমতা থাকে তো প্রেম দেখিয়ে দুশ্মনে রসুল কি আশিকে রসুল বানাও। কথা বুঝেছে? কারণ নবী পাক মক্কা নগরে যখন এসেছিলেন মক্কা নগরের অবস্থা ভালো ছিল না। ভালো ছিল? গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে। আমার সঙ্গে বলতে হবে আ গয়ে হুজুর जश्न ईद बार भी मना आ गए हुजूर। आरो मोटा करे आ गए हुजूर। अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बातू। फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर। मोहब्बत आ गए हुजूर आ गए। जश्न ईद बार भी मना आ गए हुजूर। जोरे बोलूं सुबहानल्लाह। थर थराए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ। भूत कह के सिजद में गिरे भूत कह के सिजद में गिरे आ गए हुजूर। और मोहब्बत आ गए। गुंज उठी सदाए मरहबा आ गए। হয়নি এমন আওয়াজ মানবো না। মোহাব্বতে আশিকে রাসূলের দাঁত দেন আ গয়ে হুজুর। একসঙ্গে আ গয়ে হুজুর। जश्न ईद बार भी मना आ गए हुजूर। जोरे बोलूं सुबहानल्लाह। मारी जा चुकी हो बेटियों अब अगर फखर से जियो। कट चुका है पंजाए जफा कट चुका है पंजाए जफा आ गए हुजूर। आ गए हुजूर। जश्न ईद बार भी मना आ गए गए। जोरे बोलूं सुबहानल्लाह। माल दर लिए गली गली बूढ़िया बोलती हुई चली। अब लौटने का गम नहीं रहा अब लौटने का गम नहीं रहा। आ गए गए जश्न ईद बार भी मना आ गए। जोरे बोलूं सुबहानल्लाह। তাহলে আমরা কোরআন শরীফ থেকে দেখব কোরআন মাজিদের 49 নাম্বার সূরা। সূরাটির নাম সূরা হুজুরাত। আয়াত নাম্বার 14 নাম্বার। কি বলছে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু লোক দিহাতি লোক এসে বলল আমরা ঈমান এনেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কি হলো এর মানে? কারণ অনেকে বলে এরা কোরআন শরীফ বলে না, সুন্নিরা কিন্তু জানে না, ওরা শুধু ঘটনা। আরে আমাদের প্রথম দলিলই তো কোরআন।
2 নাম্বার হাদিস, ঠিক কি না? অনেকেই বলে ওরা কোরআন জানে না। হ্যাঁ বাবা, আমরা জানি না, তবে একটুখানি বোঝার চেষ্টা করেন। দেখেন আমি যা বলি এটা আমার মুর্শিদের দান, আমি কিছু জানি না বাবা, সত্যি কিছু জানি। তবে আপনার ব্রেনে যদি আমার ওই পাগল মানুষের কথাটা একটু কোরআন হাদিস মোতাবিক হয়, আমি আপনার হাত ধরে পায়ে ধরে বলবো একটু গ্রহণ করো, বুকে ধরে বলবো গ্রহণ করো। থাপ্পড় মেরে নয়, থাপ্পড় খেয়ে বলবো গ্রহণ করো। কারণ নবী না হলে আমরা কিছুই পেতাম। আসুন এই আয়াতের মানেটা দেখি ওই তাফসীরে দুররে মানসুর থেকে। মানে বলবো, দিহাত কে রহনে वालों ने कहा, আরবে দিহাত পল্লী গ্রামের মানুষ, দিহাত বলা হয় পল্লী গ্রামের মানুষ, একদম বাজারঘাট কম, একদম পল্লী গ্রাম। দিহাত কে রহনে वालों ने कहा, দিহাতের কিছু মানুষ এসে বলল আরবের মধ্য থেকে, हम ईमान ले आए, আমরা ঈমান নিয়ে এসেছি। قالت العرب آمنا, দিহাতের কিছু রহনে वाला এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কি বললেন? आप फरमा दीजिए कुल। सब शब्दे सब आयाते किन्तु कुल আসেনি, কফ লাম কুল। যে আয়াতে কুল এসেছে এই আয়াত বড় গুরুত্বপূর্ণ। যেমন আপনি হয়তো বলছেন কুল, দেখেন প্রথম সূরা ইখলাস অনেকের মুখস্থ। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। যদি আল্লাহ কুল না দিতেন উলামায়ে কেরাম কি তাহাজ্জুদ চান? আপনাদের আমি চাইবো যে একটু খেয়াল, কারণ মানুষকে ভালোবাসতে আগে শিখতে হবে। আমি কিছুই জানি না বাবা, পাগল লোক, তবে পাগলের কথাটা গ্রহণ করা যায় কিনা একটু বলবো আপনাদের। সব আয়াতে কুল আসে, আল্লাহ দেননি। যে আয়াতে কুল এসেছে এ বড় গুরুত্বপূর্ণ। যদি এই সূরা ইখলাসে কুল শব্দ না দিতেন, শুধু বলতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তবু আয়াত পূর্ণ হতো। কিন্তু আল্লাহ বললেন কুল, বলে দিন আল্লাহ এক। এটা আল্লাহ এসে বলেননি, আল্লাহর পরিচয় রাসূলুল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আজ যারা বলছে আমরা আল্লাহ ছাড়া মানব না, তো আমি তো বলছি আপনি আল্লাহর প্রতি আগে ঈমান আনুন, কিন্তু নবীকে আগে দেখুন। তার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, যে কথাটি বলছেন যে আল্লাহ এক, তাহলে আগে তো তার প্রতি ঈমান আনা দরকার যে ইনি মিথ্যা বলেন না, ইনি যাহা বলছেন সেটা আল্লাহর কথা বলছেন। এই বিশ্বাস যদি আপনার না থাকে তো আপনার ঈমান দুর্বল। তাহলে আগে নবীর প্রতি ঈমান। কার প্রতি? আর নবী পরিচয় দিয়েছেন আল্লাহ এক, আল্লাহর কোন শরীক। তাহলে আপনি তো সেই নবীকেই মানছেন না। আর আমরা সুন্নিরা বলি আল্লাহ আমার নবীর ওসিলা দিয়ে নিজের পরিচয় দিয়েছেন, তার মানে ওই নবীকে আল্লাহ ওসিলা বানিয়েছেন। আমরা সুন্নিরা ওই নবীকেই হেল্লা ওসিলা জান দিল तमाम জাহানের জান ভেবেছি, সরকারে আলা হযরত ने इसीलिए तो फरमाया है वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान जहान। নবী আছে তো সব আছে, আর নবী যদি আপনি না মানেন তো আল্লাহই তো আপনি মানতে পারলেন না। কথা বোঝা যাচ্ছে? জি। আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু, বলে দিন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এর মানে করছে দেখুন,
हम ईमान ले आए, आप फरमा दीजिए तुम ईमान नहीं लाए, তোমরা ईमान আনোনি, তবে কি করেছি? लेकिन यूं कहो, বরং তোমরা এইটাই বলো कि हम जाहिरी फरमा बरदार हो गए, আমরা প্রকাশ্যভাবে হুকুম তামিল করেছি। প্রকাশ্য তামিল হুকুম পালন করা মানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন নামাজ পড়েছি, রোজা রাখো রেখেছি, হজ করেছি, যাকাত দাও দিয়েছি, দাড়ি রাখার কথা রেখেছি, সব করেছি। জাহের প্রকাশ্যভাবে হুকুম পালন করেছি, কিন্তু আমার নবী পাককে আল্লাহ বলতে বলছেন বলে দিন, কি বলবে? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করিনি। তাহলে প্রকাশ্যভাবে নামাজ পড়ে নেওয়ার নাম ঈমানদার না, রোজা হজ যাকাত দাড়ি টুপি হাব্বা জুব্বা লাগিয়ে নেওয়ার নাম ঈমানদার না। ঈমান কি আগে এটাই জানতে, ঠিক কিনা বলেন? রাগ হচ্ছে? দলিল ভিত্তিক ওয়াজ করছি, এখনো ঘটনা তুলিনি, হবে ছাটাই চলছে বাবা, চাষ করবো বলে। ছাটাই যদি ভালো না হয়, চাষ ভালো আর ফসলও ভালো। আমার বেশি জমির দরকার নেই, অল্প থাক, কিন্তু সেই জায়গাটা যেন ফসল ভালো হয়। কথা বুঝতে পেরেছেন? কারণ অনেকেই আছে লোকের পাগল, আর আমিও চাইছি লোক থেকে যত দূরে তত আমাকে চেপে ধরছে। বাবাজি, এখন আপনি হয়তো বলবেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ये কথা কি कुरान शरीफ में माने करा আছে? जी, और अभी ईमान तुम्हारे दिलों में दाखिल नहीं हुआ, কিঞ্চিত পরিমাণ তোমাদের দিলে ঈমান প্রবেশ করেনি। তোমরা প্রকাশ্যভাবে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দাড়ি রেখেছো, মাথায় টুপি লাগিয়েছো, পাগড়ি লাগিয়েছো, হাব্বা জুব্বা হাতে তাসবিহ দিয়েছো, সব প্রকাশ্যভাবে করেছো, কিন্তু ঈমান কি? ও মনে করছে মসজিদে ঢুকলি মনে ঈমান। মসজিদে ঢোকা ঈমান না, ওটা হলো ঈমানদারের কাজ। মসজিদে ঢোকা নামাজ পড়া নামাজ ঈমান নয়, ওটা ঈমানদারের কাজ। ঈমানদারের কৃতকর্ম। ঈমান আলাদা। ঈমান নামাজ ঈমান নাই, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, বাবাজি আমার আব্বা জুব্বা দাড়ি লাগানো ঈমান নয়, রোজা রেখে নেওয়া ঈমান নয়। ঈমান और चीज है। ঈমান কি বলবো নাকি? রাগ করছেন বাবা? এখন বক্তার অভাব নেই, আর সব বক্তার ওয়াজ শোনা যাবে না, কারণ নবী পাক বলেছেন ৭৩টা দল হবে, একটি মাত্র জান্নাতি হবে। আর এই ৭২টা দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস সব আছে, কিন্তু ওরা নামাজ পড়ে জাহান্নামে যাবে, আর এরা নামাজ পড়ে জান্নাতে যাবে। কারণ আর সবাই বলতেছে আমরা সুন্নি, আমরা সুন্নি, আমরাই যাব। শিয়া বলে আমার দলে আসলে জান্নাত পাবে, কাদিয়ানি বলে আমার দলে এলে জান্নাত পাবে, বলছে না? রাফজি বলছে আমার দলে এলে জান্নাত পাবে, খারেজি বলে আমার দলে এসে জান্নাত পাবে, আবার কিছু নাম দেওবন্দি বলছে আমার দলে এলে জান্নাত পাবে, বেরেলভিরা বলছে আমার দলে এলে জান্নাত পাবে, আশরাফিরা বলছে আমার দলে এলে জান্নাত পাবে, কালিমিরা বলছে আমার দলে এলে জান্নাত পাবে, বলছে কি বলছে না? বরকাতিরা বলছে আমার দলে এলে জান্নাত পাবে, ফুরফুরারা বলছে আমার দলে এলে জান্নাত। সবাই তো জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে, এখন আমরা যাব কোথায়? আচ্ছা বলেন, বরকাতি, আশরাফি, কালেমি, রেজভি, আমরা যারা দাবিদার, আমরা কি বলি আমাদের দলে জান্নাত নেই? কথা বলেন। আমরা বলি আমার এই দলে এলে তুমি জান্নাত পাবে, বলি কি বলি না? দেওবন্দি, কাদিয়ানি, রাফজি যারা হাত ঝাড়া মারে, খারেজি, আচ্ছা বলেন এরাও তো বলছে আমার দলে এলে আমরা হলাম আহলে হাদিস, আমরা হাদিস মানি, ওরাও বলছে আমার দলে এলে জান্নাত পাবে, বলছে না? আমরাও যেমন ঠিকা নিয়ে বসে আছি, ওরাও। আমার কথা ভুল বুঝবেন না বাবা, যারা ফুরফুরাবি তারা বলছে আমার দলে এলেই জান্নাত পাবে,
যারা শিয়া, শিয়া বোঝেননি, শিয়ারা বলছে আমার দলে এলে জান্নাত পাবে। মনে হচ্ছে সব মামুর বাড়ি জান্নাত। জান্নাতি লোক এখন পাওয়া যায়? 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। তাহলে কি হবে বুঝবেন? জান্নাত কোথায়? এরা বলছে আমরা সুন্নি, ওরা বলে আমরা সুন্নি। আমার নবী পাক বললেন যতটা দল, দল হলো বনি ইসরাইল কওমের মানুষ 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সব জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বললেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। সাহাবী রাসূল চিন্তায় পড়ে গেলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত। সাহাবী রাসূলেরা সঙ্গে সঙ্গে বলছেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল? সাহাবী রাসূল যখন প্রশ্ন করলেন, নবী আমার আবার মিঠা জবানে বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবী রাসূল যে দলে, ওই দল জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি হানাফি, যার সম্পর্কে বর্ণনা, কোন বর্ণনায় এসেছে উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাবা, কোন বর্ণনায় 4 লক্ষর বর্ণনা এসেছে, তবে 2 লক্ষ হাদিসের হাফেজ যিনি ইমাম মোল্লা আলী কারি হানাফি আলাইহি রাহমাত রিদওয়ান, তিনি বর্ণনা করেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আর যে দলটি জান্নাতি হবে ওই দলটি হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জামাত? সুন্নি জামাত জান্নাতে যাবে। হে বাবাজি আমার, নবী পাক বলেন মা আনা আলাইহি, চলুন আমি মোল্লা আলীর কথা আপনি হয়তো মানবেন না, মোল্লা আলীর কথা আপনার হয়তো গ্রহণ নাও হতে পারে, তবে আমি আপনাকে জোর করব না মানার জন্য। চলুন আমরা রাসূলে পাকের মিঠি জবান মোবারকার কথা শুনি। আমার নবী পাক বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি সব ছেড়ে দিলাম, অন্তত প্যারা নবীর কথাটা মানা উচিত কি? চলুন সাহাবী রাসূলের দল যদি জান্নাতি দল হয়, একটু আমরা কোরআন থেকে রিসার্চ করব বাবা। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার নবী যখন আপনার কিনা 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, আমার আপনার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, পাদনা রাতাকাল্লু বাওয়াজহিকা ফিস সামাই ফালা নুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। 4 রাকাত নামাজের নিয়ত আপনার আমার নবী করেছেন, প্যারা নবী করেছেন বাবা। 2 রাকাত নামাজ আমার নবী আকাশের দিকে তাকান, আবার নামাজ পড়তেছেন, আকাশের দিকে তাকান, আবার নামাজ আদায় করতেছেন। 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহ বলেন হাবিবুল্লাহ বারবার আকাশের দিকে তাকান কেন? আপনার আমার নবী বলেন রব্বে কারীম, কিবলা যদি পরিবর্তন হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কি না? আব্বাজি আমার, কোরআন আপনি নোট করুন, কোরআন শরীফ আপনি আয়াত ব্যাখ্যা দেখুন, তরজমা দেখুন, হাদিস শরীফ খুলে দেখুন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময়তে আপনার কিনা নামাজ 2 রাকাত সমাপ, নবী আমার মুখ ফিরালেন, আল্লাহ পাক জানালেন হাবিব যে অবস্থাতে আছেন ওই অবস্থাতে মুখ ফিরানো কাজ আপনার, পরিবর্তন কিবলা করে দেওয়া কাজ হলো আমার, কারণ তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন নবী রাজি তে আল্লাহ রাজি কেন?
আদম নবীর কিবলা আল্লাহ পাকের মসজিদে, এক কথায় সমস্ত নবীদের কিবলা আল্লাহ পাক করেছেন নিজের মসজিদে। কিন্তু হাবিবুল্লাহ এবং তার উম্মতানের কিবলা হবে হাবিবুল্লাহর মসজিদে। আয় আমার হাবিব, তুমি চাইছো পরিবর্তন করে দিতে, তুমি রাজি, আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভেদ বুঝবেন আব্বাজি আমার সোনামানিকেরা। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিয়েছেন, নিজের মুখ মোবারক ফিরিয়ে নিয়েছেন। নামাজ সমাপ্ত হয়ে গেল, দুই কিবলার দিকে দুই দুই করে 4 রাকাত নামাজ সমাপ্ত হলো। নামাজ সমাপ্তের পরে আপনার আমার নবী পাক বললেন, ও সাহাবী রাসূলগণ, ইয়া রাসূলুল্লাহি হুজুর, বলুন কি বলছেন? আপনার আমার নবী পাক জবান মোবারকায় বললেন, আপনারা নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? কি বললেন? নামাজের হালাতে মুখ ঘুরালেন। এই পরীক্ষাটা কেমন? দুর্বল না ইমানি? ইমানের পরীক্ষা। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জানি কিবলা এই দিকে না ওই দিকে? আমরা জানি নবী যেদিকে আমরা সেদিকে, কারণ আমরা কাবা দেখি না কোন দিকে আছে। ওই কাবা যার ওসিলাতে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবী যেদিকে আমরা সেদিকে। সুবহানাল্লাহ। এই জন্য সরকার আলা হযরত বলেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। সুবহানাল্লাহ। বাবা, নামাজ হলো 4 রাকাত। সাহাবী রাসূলদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি যেদিকে আমরা সেদিকে। এখন নবী যেদিকে হবে সেদিকে যারা হবে তারাই জান্নাতি হবে। सरकार आला आबार बोलছেন, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जोरे सुबहानाल्लाह। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আপনি ব্রেন ঠান্ডা রেখে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, তাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। এর মানে হচ্ছে, দেখুন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, কি বলছেন? और अगर अल्लाह और उसके रसूल की फरमा बरदारी करोगे, अल्लाह এবং আল্লাহ রাসূলের হুকুম যদি তোমরা পালন করবে, নিষেধগুলো যদি বর্জন করো, তাহলে কি হবে? তো আল্লাহ तुम्हारे আমল में से कुछ भी कमी ना कभी नहीं करेगा। আল্লাহ তাআলা তোমাদের আমলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম যদি তামিল করো, তাহলে আমলে আল্লাহ পাক তোমাদের কম দেবে না। বেশক আল্লাহ গফুর রহিম হে। নবীর হুকুম মানার কথা কে বলেছেন? এখন কেউ নবীর দুশমন যদি বলে আমরা নবীর কথা মানবো না, তো আল্লাহর কোরআন সূরা হুজরাতে এই 14 নম্বর আয়াতকেই অস্বীকার করেছে। আর যে আল্লাহর কথা অস্বীকার করে সে কখনো জান্নাতি হতে। বোঝা গেছে? বোঝা গেছে? আমি এত সময় বক্তব্য দিচ্ছি, কে উঠবে? मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আমার আম্মা জানেরা আপনারা বসুন, আম্মা জানেরা বসুন। হয়তো কারো হয়তো শরীর খারাপ হয়েছে, কি যাই একটা হয়েছে, ইনশাআল্লাহ বাবা পরিবেশ শান্ত রাখুন, পরিবেশ শান্ত রাখুন, কিছু হয়নি তেমন। বসুন, সংবাদ শোনা যাবে ইনশাআল্লাহ তাআলা কি হয়েছে। পরিবেশ শান্ত রাখুন। যে কথাগুলো বলছি, এখানে একজন ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা এই জন্য সংবাদটা ভালো দেন, সংবাদটা সঠিক দেন। যেহেতু অনেকে ব্যতিব্যস্ত, অনেকেই নবী পাগল এখানে এসেছেন,
चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चाँद से शबनमी না না মৃত্যু হয়নি তাহলে ওই বললে হয় আপনি কমিটির লোক তো আচ্ছা সঠিক সংবাদটা দেন সঠিক সংবাদ কি কিছুতে কামড়িয়েছে সংবাদটা সঠিক ইনশাআল্লাহ দেওয়া হচ্ছে 1 মিনিটের মধ্যে বসে কিছুতে কামড় দিয়েছে নাকি আচ্ছা হয়তো বিচ্ছু কমিটি ভাইদের কাছে অনুরোধ মেয়েদের দিকে গিয়ে ওদেরকে সামনে বসাতে বলো সামাল দাও বসতে বলো ওদেরকে জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মেঘে মাথায় ছায়া করি রোদ না লাগে গায়ে গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতায় খিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো সুবহানাল্লাহ হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই আরো জোরে ভাই সুবহানাল্লাহ হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় সুবহানাল্লাহ সহকারী নূর নবীজিকে ঘিরে আদব সহকারী নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কথা মানতে হবে রাসূলুল্লাহর কথা মানতে হবে মানলে তার আমল থেকে বিন্দুমাত্র কম আল্লাহ করবেন না আল্লাহ নিজেই বলেছেন আমি বড় দয়ালু আমি বড় গফুরুর রহিম আরো জোরে বলুন সুবহানাল্লাহ কথা তাহলে কোরআন মাজিদ থেকে আমরা পেলাম আমাদের নবীর হুকুমও মানতে হবে আল্লাহ বলেছেন ঠিক কি না কথা বুঝতেছেন আব্বাজি আমার তাহলে এখন আসুন আমার আপনার নবী বলেন কোন দল আপনার কিনা জান্নাতি হবে সবাই তো সুন্নি দাবিদার বাবা আওয়াজ বোঝা যাচ্ছে না ওদিকে বাবা পিছনে আওয়াজ ভালো যাচ্ছে না ঠিক করেন না আপনাদের মাইক কাটবে না স্পিকারের তার আসলে মাইক ভালো করবেন আমাকে দাওয়াত দিলে আমাকে 2000 কম দেন কিন্তু ইন্টারন্যাশনাল মাইক আনবে মাইক ভালো বাবা মাইক ভালো সব ভালো অপারেটর ভালো দরকার অপারেটরের উপরেই কাজ হয় কে বলেছে মেশিন কমা মেশিন দামি মেশিন ভালো মেশিন এনেছে অপারেটর যেমন হবে বাবা খেলোয়াড় যেমন হবে গোল তো তেমন হবে খেলোয়াড় যদি ভালো না হয় তো গোল হয় সারা মানে 8 ঘন্টা করে 1 ঘন্টা খেলেছে একটাও গোল হয় দিতেই পারি তার মানে কি ও খেলেছে বটে গোল কথা বুঝেছেন তাহলে প্লেয়ারের উপরে গোল হবে বল তুলেছে ঠিক গোলের মুখে নিয়ে যায় ও গোলে ঢুকাতে পারে না হয় পারে লাগে নইলে গোলকিপারের কাছে লাগে যে বেগি থাকে সে আউট আটকে দেয় তার মানে ঠিকভাবে মারতে পারেনি গোলে ঠিক না বাবাজি এজন্য আমি অনুরোধ করব যারা বাইরে ছুটছেন আপনারা বসুন অসুবিধা নাই এসে বসে যান পরিবেশটা যেমন ছিল করুন কিছু বোঝা আমাদের ঈমানি কিছু দৌলত নেওয়ার সুযোগ করে দিন তা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গৌস নারে গৌস
উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। বাবা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বাপজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসুন। আমি কিন্তু মোটামুটি সিস্টেমের দিকে এসেছিলাম, তো সবাই বলছে যে আমার দলে যান না, আমরা সুন্নি। সবাই তো বলছে আমরা সুন্নি। তো সুন্নি আমি গোল জামা পরলে বললে, গোল টুপি পরে সুন্নি, মিলাদ কিয়াম করে সুন্নি, তা তো নয়। সুন্নি কারা, এটা আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো। আমার নবী কাদেরকে বলেছে? নবী তো জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সুন্দর করে বোঝা যায়, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওয়াহারু সুন্নাত ওয়াল জামাআ। আহলে সুন্নাতুল জামাত হলো তারাও যারা আলে পাককে মহব্বত করে এবং ওই মহব্বত করে মৃত্যুবরণ করে, তারাই সুন্নি মৃত্যুবরণ করে। বোঝা গেল সুন্নি তারা।